অপেক্ষা এবং প্রতীক্ষা পেরিয়ে গেছে সময়সীমা। 12-15 নাকি 30 সব মেডিকেল কলেজের প্রতিনিধিকে নিয়ে সরকার পক্ষের সাথে আলোচনায় বসতে অনড় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। জুনিয়র ডক্টর কিঞ্জল নন্দ জানালেন, নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। স্বাস্থ্য ভবন অভিযানের মাঝে নবান্ন থেকে আলোচনার আহ্বান জানিয়ে ইমেল পাঠানো হয়, কিন্তু তাতে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা। বুধবার ভোরে জুনিয়র ডাক্তাররা নিজেদের 5 দফা দাবি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাল্টা ইমেল পাঠান। জানান, সরকারের সঙ্গে তারা আলোচনায় প্রস্তুত, কিন্তু অন্তত 30 জনের প্রতিনিধি দলকে আলোচনায় ডাকতে হবে এবং আলোচনার লাইভ টেলিকাস্ট করতে হবে। জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের পরই নবান্ন থেকে ফের চিঠি আন্দোলনকারীদের। মুখ্য সচিব মনোজ পান্ত তাদের পুনরায় আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যে 6টায় আলোচনার জন্য ডাকা হয়েছে নবান্নে এবং বলা হয়েছে 12 থেকে 15 জন যেতে পারবেন নবান্নে। এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মানুষের স্বার্থ রক্ষায় রাস্তায় নামবো বলে মন্তব্য তৃণমূল বিধায়কের। হুমায়ুনের নিশানায় IAS, IPS অফিসারদের একাংশ। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে চলে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। বুধবার সেখানে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাকে দেখেই ওঠে গো ব্যাক স্লোগান। যদিও অগ্নিমিত্রা দাবি করেন তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন, কিন্তু তিনি আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে আসেননি। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে এবং কলকাতা পুর সংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মেয়রের অপমানজনক মন্তব্যের জেরে বিক্ষোভ পুর সংস্থার ইঞ্জিনিয়ারদের। বুধবার মেয়রের শিরদাঁড়া সোজা করার দাবিকে কেন্দ্র করে প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করেন তারা। আরজিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে ইডি সিজিও কমপ্লেক্সে তলব করল আক্তার আলী ও সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে। হাজিরা দিয়েছেন তারা। রেকর্ড হয়েছে আক্তার আলীর বয়ান। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই। ধৃতের সংখ্যা এখনও 1 জনই। এই পরিস্থিতিতে বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে আরজিকর হাসপাতালের 4 জুনিয়র ডাক্তারকে। দুপুর 12:30টা নাগাদ প্রবেশ করেন তারা। ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। বুধবার গভীর রাত থেকেই জম্মু কাশ্মীরের আখনুরে সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই। কানাচক এলাকার গোলা বর্ষণ শুরু হয়। আহত হয় 1 সেনাকর্মী। বুধবার সকালেও জারি সংঘর্ষ। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ, কিন্তু পড়শি দেশে বকেয়া রয়েছে প্রায় $80 কোটি। এবার বকেয়া মেটাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ইউনুসকে বকেয়া অর্থ দ্রুত পরিশোধে হস্তক্ষেপের আর্জি আদানির। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গোলের বন্যা ভারতের। গত ম্যাচে জাপানকে 5 গোলে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। মালয়েশিয়াকে 8 গোলে উড়িয়ে দিলেন তারা। এই নিয়ে প্রতিযোগিতায় টানা 3 ম্যাচে জয় পেল ভারত।